আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমাদের রেসিপি শাহি টুকরা। নাম শাহি টুকরা, খেতেও কোনো অংশে কম নয়। অতিথি আপ্যায়নে বা স্পেশাল কোনো দিনে এটা আপনারা ট্রাই করতেই পারেন। আর এটা বানানো কতটা ইজি পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রথমে দুধটাকে জাল করে নেব, সঙ্গে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন এলাচটা দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণেই চিনিটা দেবেন। তারপর একে একে কাঠবাদাম, কাজু বাদাম আর একটু কেশর ছড়িয়ে দেবো। সবগুলোকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে মিক্স করে নেব। আর এলাচগুলো তুলে ফেলে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন কাস্টার্ড পাউডারের মধ্যে অল্প একটু দুধ দিয়ে সেটা গুলিয়ে নিয়ে দিয়ে দেব। অল্প একটু একটু করে দিতে থাকবো। দুধটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা হতে দিয়ে চিনি শিরাটা করে নেব। শিরাটা করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। বাট একটার বা দুটার কিছুই করতে হবে না, জাস্ট এই মিশ্রণটাকে একবার ফুটিয়ে নিলেই হবে। এটাকেও নামিয়ে ঠান্ডা হতে দিয়ে ব্রেডটাকে ফ্রাই করে নেব। মাঝখান দিয়ে কেটে এরকম 3 গুণা শেপ করে নিয়েছি। ব্রেডটাকে ফ্রাই করার জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে ব্রেডগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এর সাইড চেঞ্জ করে অপর সাইডটাও ভেজে নেব। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। দুধের মালাইটা এবং চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে। এখন ব্রেডগুলো চিনি শিরার মধ্যে ঠিক এইভাবে কোট করে নেব। চিনি শিরার মধ্যে ব্রেডগুলো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ব্রেডগুলো কিন্তু নরম হয়ে যাবে। মালাইটাও খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন ব্রেডের ওপর দিয়ে দেব। সঙ্গে কাজু, পিস্তা এবং কাঠবাদামগুলো দিয়ে দেব। দেখলেন তো কত সহজেই বাড়িতে বানিয়ে নিলাম এই শাহি রেসিপিটা। অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকবারের মতো বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।